ищут пути к урегулированию, передавали. আবারও ক্ষমতা দেখালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রথমে রাজি থাকলেও শেষ পর্যন্ত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে প্রত্যাশিত শান্তি আলোচনায় যোগ দিতে গেলেন না ইস্তাম্বুলে। পরে দুই দেশের প্রতিনিধিরা যে বৈঠক করলেন তাতে যুদ্ধবিরতি অধরাই থেকে গেল। ভ্লাদিমির পুতিন যে পশ্চিমা চাপের কাছে মাথা নত করার মানুষ নন তা আরেকবার যেন প্রমাণ দিলেন নিজেই। অবশ্য যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেছেন, পুতিনের ওপর চাপ সৃষ্টি করার সময় এসেছে। ইউক্রেনের মিত্রদের এখনই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, তিনি আর পুতিন একসঙ্গে না বসা পর্যন্ত কিছুই হবে না। 2022 সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। 3 বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধ থামানোর জন্য অনেকেই মধ্যস্থতা করেছেন। যুদ্ধবিরতি নিয়ে স্থায়ী সমাধান মেলেনি এখনও। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর ইউক্রেনে শান্তির জন্য উদ্যোগী হন। পুতিনের সাথে আলোচনায় বসার জন্য জেলেনস্কিকে চাপ দেন ট্রাম্প। জেলেনস্কি সে চাপে নত হয়ে তুরস্কের ইস্তাম্বুলে গেলেও গো ধরলেন পুতিন। Коллегам на Западе, которые, на мой взгляд, পুতিন না যাওয়ায় শুক্রবার ইস্তাম্বুলে আলোচনায় বসেন রাশিয়া আর ইউক্রেনের প্রতিনিধিরা। 3 বছরের বেশি সময় পর সরাসরি আলোচনায় বসলেন দেশ দুটির প্রতিনিধিরা। 2 ঘন্টার কম সময়ের ওই বৈঠকে যুদ্ধবিরতি নিয়ে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই দেশ। তবে উভয় দেশ 1000 করে যুদ্ধবন্দী বিনিময়ে একমত হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর এটি হবে দুই দেশের মধ্যে সবচেয়ে বড় বন্দী বিনিময়। ইস্তাম্বুলের দোলমাবাচে প্রাসাদে অনুষ্ঠিত এই বৈঠকে রাশিয়ার প্রতিনিধি দলের প্রধান ছিলেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহকারী ভ্লাদিমির মেদিনস্কি। ইউক্রেনের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন রুস্তেম উমেরভ। বার্তা সংস্থা রয়টার্সকে ইউক্রেনের একটি সূত্র জানিয়েছে, যুদ্ধবন্ধের জন্য মস্কো যেসব শর্ত দিয়েছে তার একটি হলো নিজেদের কিছু ভূখণ্ড ছেড়ে দিতে হবে ইউক্রেনকে। রাশিয়ার এই দাবিকে বাস্তবতা বিপর্যিত বলছে ইউক্রেনের ওই সূত্র। বৈঠকের পর ভ্লাদিমির মেদিনস্কি বলেছেন, ইস্তাম্বুলের বৈঠকের ফলাফল নিয়ে মস্কো সন্তুষ্ট। কিয়েভের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে তারা প্রস্তুত। তুরস্কে যখন রাশিয়া ইউক্রেন আলোচনা চলছিল তখন ডোনাল্ড ট্রাম্প অবস্থান করছিলেন মধ্যপ্রাচ্যে। সেখানে পুতিনের ইস্তাম্বুলে না যাওয়ার বিষয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রশ্নের মুখোমুখি হন ডোনাল্ড ট্রাম্প। উত্তরে মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি ও পুতিন একসঙ্গে না বসা পর্যন্ত কিছুই হবে না। পুতিনের ইস্তাম্বুলে যাওয়ার কথা ছিল। পুতিনের ধারণা ছিল তিনিও ইস্তাম্বুলে যাচ্ছেন, কিন্তু তিনি না যাওয়ায় পুতিনও যাননি।